এর পর পশ্চিমবঙ্গে গৈরিক সূর্যোদয় হয়েছে, পরিবর্তন হয়েছে, আপনারা সকলেই জানেন। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্য হওয়ার জন্য ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে আসে। সে মত অনুযায়ী ইসলামপুর কলেজের সাধারণ পড়ুয়া যারা রয়েছে তারা এবিভিপির সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেছে। এবং আপনারা সকলেই জানেন ইসলামপুর কলেজের কি পরিস্থিতি ছিল। এতদিন ধরে কোনো গণতান্ত্রিক পরিবেশ এখানে ছিল না। বহিরাগতদের দ্বারা ক্যাম্পাসের ভেতরে, যেখানে ছাত্র সংসদ নির্বাচন নেই, নির্বাচিত ছাত্র সংসদ নেই, তা সত্ত্বেও কিভাবে বহিরাগতরা একটা ইউনিয়ন রুম দখল করে সেখানে সমাজ বিরোধী কার্যকলাপ করার একটা আখাড়া বানিয়ে ফেলেছিল, নেশার আতুরঘর বানিয়ে ফেলেছিল এবং মেয়েদেরকে উত্ত্যক্ত করার একটা কার্যকলাপ তারা চালাতো। এবিভিপি এগুলো বিষয়ে দীর্ঘদিন আন্দোলন করেছে। তো এই সমস্ত যারা রয়েছে, যারা এই ক্যাম্পাসকে নিজেদের পৈতৃক সম্পত্তি বলে ভাবতো, তাদের উদ্দেশ্যে একটা সতর্ক বার্তা। তো এবিভিপি এবার ঢুকে গেছে, ক্যাম্পাস গেরুয়া হয়ে গেছে। তো এই সমস্ত দৌরাত্ম্য যেন বন্ধ হয়। তারা মাঠ ছেড়ে চলে গেছে অবশ্য, তো তারা যেন ফিরে এই ক্যাম্পাসের দিকে আর কোনোভাবে না তাকায়, এই হুঁশিয়ারি এবিভিপি দিচ্ছে। বাকি আমাদের যে বিষয় চলছে কলেজগুলোতে, দেখতে পাচ্ছি কোথাও 3-4 মিলে ক্লাস করছে। তো এবিভিপির একটি কার্যক্রম চলছে, ক্যাম্পাস চলো অভিযান, যে ছাত্রছাত্রী যেন নিয়মিত ক্লাসে আসে। আপনারা সকলেই জানেন বেকারত্বের জ্বালা পশ্চিমবঙ্গবাসী ভুগেছে। এই কারণে ছাত্রছাত্রীদের মধ্যে একটা সংস্কার তৈরি হয়েছিল যে এমএ পাস বিএ পাস করে কি হবে, চাকরিটা তো হবে না, সেই জন্য ক্যাম্পাসে আসা বন্ধ হয়েছিল। তো এবার নতুন সরকার এসেছে, কর্মসংস্থান হবে, তো ছাত্রছাত্রীরা যেন ক্যাম্পাসমুখী হয় এই বিষয়ে এবিভিপি আন্দোলন চালাচ্ছে। চলো ক্যাম্পাস চলো অভিযান নামে চালাচ্ছে এবং ক্লাসরুমগুলো যেন ছাত্রছাত্রীদের ভরা থাকে, এইরকম দাবি। বাকি কলেজের ইনফ্রাস্ট্রাকচার আর বহিরাগতদের আনাগোনা, আই কার্ড সিস্টেম, ইউনিফর্ম সিস্টেম করার জন্য আমাদের প্রিন্সিপাল স্যারের সাথে দীর্ঘ সময় আলোচনা হয়েছে। ইউনিফর্ম সিস্টেম বিষয়টা কি, যেন বহিরাগতদের শনাক্ত করা যায়, কোনো বহিরাগত যেন না ঢুকতে পারে কলেজের ক্যাম্পাসে। যারা পড়ুয়ারা রয়েছে, সে এবিভিপি হোক বা যে কেউ হোক, তাদেরকে যেন চিহ্নিত করা যায়। বাকি ক্যাম্পাসে যেরকম দৃশ্য দূষণ হতো, বিভিন্ন রাজনৈতিক নেতা নেত্রীদের ছবি লাগানো থাকতো, ব্যানার লাগানো থাকতো, তো এই সমস্ত বন্ধ হবে। এবিভিপি থাকাকালীন এখানে কোনো রাজনৈতিক নেতা নেত্রীর ব্যানার, ফ্ল্যাগ, ফেস্টুন থাকবে না। থাকবে তো আমাদের দেশের মনীষীদের ছবি থাকবে, বিবেকানন্দের ছবি থাকবে, মা সরস্বতীর ছবি থাকবে। এই যে একটা কথা বলেন যে বহিরাগতদের চিহ্নিত করা, তাহলে আপনাদের কি নজরদারি চলবে? হ্যাঁ, ইভেন যদি সে এবিভিপিও করে, কোনো বহিরাগত এবিভিপিও তাদেরকে করতে দেবে না। সে এবিভিপি হোক বা অন্য কেউ হোক, বহিরাগতদের আনাগোনা ক্যাম্পাসে হবে না, এবিভিপিটি করতে দেবে। আজকে আমরা ঈশ্বরপুর কলেজের মধ্যে যারা স্টুডেন্ট বর্তমান, তো বাংলার পরিবর্তন যে হলো, এই পরিবর্তনের পর আজ প্রথমবার আনুষ্ঠানিকভাবে আমরা ইসলামপুর কলেজের মধ্যে প্রবেশ করেছি। এখানে এসে আমরা প্রিন্সিপালের সাথে কথা বলি। আমাদের বিগত বছরগুলোর মধ্যে ইসলামপুর কলেজের মধ্যে কি ঘটেছে, কিরকম পরিবেশ ছিল, তৃণমূল ছাত্র পরিষদ নামে একটি সংগঠন কিভাবে সরাসরি রাজনৈতিক মহল এখানে পরিচালনা করতো এবং রাজনৈতিক নেতাদের ছবি ইউনিয়ন রুমে রাখতো এবং কত রকমের দুর্নীতি হতো, তা সমস্ত কিছু আমাদের সামনে চলে এসছে। এবং বাংলার মানুষ রাষ্ট্রবাদী সরকার গঠন করেছে। আজ থেকে প্রায় 5 বছর আগে এবিভিপির কার্যকর্তাদের এই ইসলামপুর কলেজের মধ্যে আটকে রেখা হয়েছিল, মারা হয়েছিল, ক্যাম্পাসে ফেলে ইউনিয়ন রুমে আটকে রেখে তালা মারা হয়েছিল। তারা আজকে প্রাক্তন এবিভিপি করে। তবে আজকে আমরা এবিভিপি এখানে প্রবেশ করেছি। আমরা তৃণমূল ছাত্র পরিষদ ছেলেদের সাথে কোনোরকমভাবে ঝামেলা করতে চাই না। তবে তাদেরকে আমরা বলতে চাই ক্যাম্পাসের মধ্যে তারা কোনোরকমভাবে যেন ঝামেলা পাকানোর চেষ্টা না করে। যদি ঝামেলা পাকানোর চেষ্টা করে তো এবিভিপি কোনোরকমভাবে বরদাস্ত করবে না। যে কোনোভাবে হোক আমরা আইনি পদক্ষেপ নিব। তো বিদ্যার্থী পরিষদের মোটা হচ্ছে ক্যাম্পাসে ভয়মুক্ত পরিবেশ গঠন করা, নিজের গণতান্ত্রিক অধিকার নিয়ে সবাই যেন ক্যাম্পাসের মধ্যে বুক ফুলিয়ে থাকতে পারে। এবং যারা আছে ছাত্রীরা, আমরা বোনেরা যারা আছে, দিদিরা যারা আছে, তারা যেন কোনোরকমভাবে মানে আনকমফোর্টেবল ফিল না করে ক্যাম্পাসের মধ্যে। তো এই ধরনের বিষয়গুলোর উপরে বিদ্যার্থী পরিষদ আগামী দিনে ক্যাম্পাসের মধ্যে কাজ করবে। আর 1 বছরের মধ্যে আমাদের ক্যাম্পাসে নির্বাচন হবে। নির্বাচনের পরে যারা থাকবে ক্যাম্পাসে, জিতবে, জয়ী হবে নির্বাচনে, তারাই ক্যাম্পাসের মধ্যে থাকবে। বাকি এবিভিপি জিতুক বা যারাই জিতুক থাকবে, কিন্তু ক্যাম্পাসের মধ্যে কোনোরকমভাবে রাজনৈতিক মহল তৈরি করা যাবে না। এখানে শিক্ষার পরিবেশ আছে, শিক্ষার পরিবেশই এখানে বজায় থাকবে। এবিভিপির স্টুডেন্ট এসেছিল, তাদের কিছু দাবি নিয়ে কলেজের যেমন পড়াশোনার কালচার, তারপরে স্টুডেন্ট যাতে অ্যাটেন্ডেন্স রেগুলার আসে, তারপরে বাইরে যাতে স্টুডেন্ট ইন্টারফেয়ার না করে, আমাদের পড়াশোনার কালচার যাতে ঠিকঠাক হয়, এইসব নিয়ে কিছু আলোচনা করার জন্য এসেছিল। ইউনিফর্মের কথা বলছেন ওনারা যে কলেজে ইউনিফর্ম চালু করা হবে, যাতে অন্য স্টুডেন্ট কলেজে এন্ট্রি না নিতে পারে, সেই জন্য ইউনিফর্ম চালু করার জন্য ওরা প্রস্তাব রেখেছে। প্লাস আমাদের আই কার্ড অলরেডি এক্সিস্ট করছে, সেই জন্য আই কার্ড তো করে আসতে। ইউনিফর্মের ব্যাপারটা আপনারা কিভাবে দেখবেন? ইউনিফর্মটা এখন ইমিডিয়েট আমরা কিছু বলতে পারছি না, কারণ অনেক দূর থেকে স্টুডেন্ট আসে, তারা কিনতে পারবে কিনা ইউনিফর্ম সেক্টর। দেখুন, আমি তো এই জাস্ট 3 মাস জয়েন করেছি, তারপর আস্তে আস্তে বোঝা যাবে কোথায় কি দুর্নীতি হয়েছে, সেগুলো দেখতে হবে। আপনাদের তরফ থেকে কিভাবে নজরদারি চালানো হবে কলেজে? নজরদারি আমরা মেন্টরশিপ প্রসেস শুরু করেছি। মেন্টরশিপ মানে একজন স্টুডেন্ট পুরোপুরি মেন্টরের আন্ডারে থাকবে,
তার যা কিছু প্রবলেম ওই মেন্টারের সাথে কমিউনিকেট করবে, করে নিয়ে ওরা ওর এমনকি অ্যাটেন্ডেন্স থেকে শুরু করে বাড়ির প্রবলেম আমরা মেন্টারশিপের থ্রু